শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি। কৃষ্ণা দিয়ে এসে কলিং বেল ভেঙে ফেলবার খাপ করেছে, তারপরে আমার ঘুম ভেঙেছে। আসলে কি বলো তো, কালকে ওই বনবন করে ঘুরেছি আর দুপুরবেলা আমাদের একটা রোগ, যারা আর কি ভাত খেয়ে উঠেই 2-3 ঘন্টা একটু বেশ চোখটাকে বুজিয়ে আরাম করে ঘুমিয়ে নেয়। খুব খারাপ অভ্যাস জানো, ওই ঘুম খুব খারাপ। এটা তো আমার অভ্যাস, একটুখানি ভাত টাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে নেওয়া, আর সেইটাই কালকে হয়নি। তার উপরে আবার ওরকম কষ্ট হয়েছে, তার জন্য রাত্রিবেলা পড়ি মরি করে কোনো রকমে খেয়ে ঘুমিয়েছি, আর সকালবেলা কিছুতেই ঘুম ভাঙছে না। কৃষ্ণা দিয়ে এসেছিলো তাই ঘুমটা ভেঙেছে, এরকম ব্যাপার। তো তারপরে তাড়াহুড়ো করে কাজ সেরে এখন এই পুজো করে ছাদ থেকে নামছি। আজকে আর সেরকম কিছু ধোয়াধুয়ি করিনি, আজকে একদম সকাল সকাল আগে যে কাজটা করতে গিয়ে দেরি হবে ওই কাজগুলো ছেড়ে দিয়ে পুজোর কাজটা আগে করলাম। আবার আজকে ছেলেরা বর সবাই বাড়িতে আছে, রান্না বান্নারও একটু অন্যরকম ঝামেলা হবে। তো কালকে ভালো করে দুপুরের যেসব খাওয়া দাওয়া সেসব ঠিকঠাক হয়নি, এখন তো সেইগুলো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো চলো, আমার সকালের কাজ মিটলো, এবার দুপুরের কাজে হাত দিই। আর আজকে এখন সঙ্গে সঙ্গে প্ল্যান হলো যে বিরিয়ানি করতে হবে। তো বিরিয়ানি তো আমি খাবোই না এখন দুপুরবেলা, আর আমার কর্তামশাইও তো একদম দু চোখের বিষ বিরিয়ানি, কিন্তু ছেলেদের আবার খুব প্রিয়। আমার ছোটো ছেলের আবার খুব পছন্দের একদম খাবার। তো আমি বললাম তাহলে চিকেন যেখানে নিয়ে এসেছে তাহলে চল একটু তোদেরও বিরিয়ানি বানিয়ে দিই, আর আমাদেরও আলাদা করে ভাত ডাল করব, মাছ করব, যা একটা কিছু করব। চলো তোমাদের আবার দেখিয়ে দিই কি কতটা জোগাড় করতে পেরেছি এই মুহূর্তে, এখনও জোগাড় বাকি আছে। আজকে সংসার ভাগাভাগি হয়ে গেছে ধরতে গেলে। এখানে এই চিকেনটা কষা হবে ভাত দিয়ে খাওয়ার জন্য, আর এখানে এই যে কড়ায় বসেই গেছে পেঁয়াজ, এটা হচ্ছে ওদের বিরিয়ানির চিকেন। আর এখানে বিরিয়ানির ভাতটা খালি এখন আমাকে করে দিতে হবে, সেইটা পারবে না। ওইটা করতে গেলে তো তাহলে বিরিয়ানির ভাত পায়েস হয়ে যাবে না। তার জন্য এই ভাতটা আমাকে বললো শুধু তুমি করে দাও মা, আজকে আমরা বিরিয়ানি বানাবো। তো ভালোই হলো, তোরা তোদের মতো বিরিয়ানি বানিয়ে নে আর আমরা আমাদের মতো বানিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, ঝালটা ঝেড়ে দিয়ে ওদের আগে। ছেলেদের বিরিয়ানি করে সরে যাওয়ার পর আমি এখন আমাদের রান্না করতে বসেছি। এখানে হচ্ছে উচ্ছে, পেঁয়াজ আর আলু। আমাদের কর্তা গিন্নির হচ্ছে এরকম উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এতে ভাত করে নিয়েছি এই গামলিটা। আর এই যে একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটাকে একটুখানি করে নিয়েছি। আর এই কুলেকাঁটা পাতাগুলো সিদ্ধ করব, আলু সিদ্ধ দিয়েছি তো দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর চিকেনের জন্য অল্প একটু আলু, একটা গাজর ছিল দিয়ে দিয়েছি, আর একটা পেঁপে ছিল সেই পেঁপেটাও দিয়ে দিয়েছি। ব্যাস এই উচ্ছে ভাজাটা হয়ে গেলে চিকেনটা করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের মতো রান্না বান্না। তারপরে ছেলেরা কেমন করে বিরিয়ানি করেছে খাবার সময় তোমাদের একবার দেখিয়ে দেবো। আর এদিকে রান্না করতে করতে জোর আজকেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জানো। এই যে ছেলেগুলোকে বললাম গাড়িটা তুলে দিতে, নাহলে ভিজবে, আমার কর্তামশাই এসে দেখলে যাবে। এই যে আবার এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তো বেশ জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। এই যে আমাদের চিকেনের তরকারি হয়ে গেছে, ঝোল একদমই করিনি। আর এখানে তো দেখেইছো মাছের ঝোল করেছি আর উচ্ছে ভাজা, আর এখানে এই যে পাতাটা এরকম সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আমার ছেলেদের জন্য স্পেশাল বিরিয়ানি, দেখছো যা গন্ধ ছেড়েছে না, ও এই গন্ধতেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। কিন্তু এই যে দেখতে হবে, খাওয়া যাবে না। আমার এই দুপুর টাইমে খেতে ইচ্ছা করে না খুব একটা।
তার জন্য আবার কলা পাতা কেটে নিয়ে এসেছে। কলা পাতায় বিরিয়ানি খাবে, কলা পাতাতে খেতেই বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তো এখন দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে দুপুরে রান্না করতে করতে এই নাশপাতিগুলো কেটে রেখেছিলাম, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। এই ফলটা আমার বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু বলো।